কিছু কষ্ট কখনো পুরোপুরি শেষ হয় না। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, জীবনের রাস্তা বদলে যায়। তবুও একই ধরনের ব্যথা বারবার ফিরে আসে। শুধু মুখগুলো বদলে যায়। একই বিশ্বাসঘাতকতা, একই একাকিত্ব, একই ভাঙা অনুভূতি। আর একসময় মানুষ চুপচাপ নিজের মনকে প্রশ্ন করে, কেন কেন আমার জীবনে একই কষ্ট বারবার ফিরে আসে? হয়তো আপনি বহুবার এই প্রশ্ন করেছেন, গভীর রাতে, একলা কোনো মুহূর্তে, যখন চারপাশে কেউ ছিল না আর শুধু আপনার হৃদয়ের ভারী শব্দটা শোনা যাচ্ছিল। হয়তো আপনি ভাবতেন সব কিছু বদলে যাবে, নতুন মানুষ আসবে, নতুন সম্পর্ক আসবে, নতুন জীবন শুরু হবে। কিন্তু কিছুদিন পর আবার একই অন্ধকার ফিরে আসে। আর তখন মনে হয় যেন ব্রহ্মাণ্ড আপনাকে কোনো অদৃশ্য চক্রের মধ্যে আটকে রেখেছে। কিন্তু যদি আমি বলি, এই পুনরাবৃত্তির পেছনে একটি গভীর কারণ আছে, একটি এমন সত্য যেটা খুব কম মানুষ বুঝতে পারে। অনেক বছর আগে হিমালয়ের এক নির্জন পাহাড়ে একজন বৃদ্ধ মহাত্মা বাস করতেন। মানুষ বলতো তিনি মানুষের আত্মার ভিতরের অন্ধকার দেখতে পারতেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতো, কেউ ভালোবাসা হারিয়ে, কেউ বিশ্বাসঘাতকতার কষ্ট নিয়ে, কেউ নিজের ভেতরের শূন্যতা নিয়ে। একদিন একজন যুবক তার কাছে এসে বসে, তার চোখের নিচে ক্লান্তি, ভেতরে জমে থাকা অদ্ভুত ব্যথা। সে ধীরে ধীরে মহাত্মাকে বলল, আমি সবসময় একই কষ্ট পাই। মানুষ বদলায় কিন্তু ব্যথা বদলায় না। আমি যাকে বিশ্বাস করি সেও একদিন আমাকে ভেঙে দেয়। কেন আমার জীবন বারবার একই অন্ধকারে ফিরে যায়? মহাত্মা অনেকক্ষণ চুপ ছিলেন, শুধু তার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীরে বললেন, কারণ তোমার আত্মা এখনো সে পুরনো ক্ষত ছাড়তে শেখেনি। যুবক বুঝতে পারল না, সে আরও বিভ্রান্ত হয়ে পড়ল। মহাত্মা তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, মানুষ ভাবে কষ্ট বাইরে থেকে আসে, কিন্তু বেশিরভাগ কষ্ট জন্মায় মানুষের ভেতরের অসমাপ্ত অন্ধকার থেকে। হয়তো এই কথাগুলো আজ আপনার জন্যই, কারণ আপনার জীবনও হয়তো এমন কিছু আছে যেটা এখনও অসমাপ্ত। একটি পুরনো অপমান, একটি হারিয়ে যাওয়া ভালোবাসা, একটি শৈশবের একাকিত্ব, যেটা আপনি বাইরে থেকে ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভুলেনি। আর সেই কারণে আপনি বারবার একই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন, একই ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন, একই ধরনের ব্যথা অনুভব করেন। কারণ মানুষের অবচেতন মন সবসময় পরিচিত অন্ধকারের দিকে ফিরে যায়, যদিও সে অন্ধকার তাকে কষ্ট দেয়। হয়তো ছোটবেলায় আপনি কখনো পুরোপুরি ভালোবাসা পাননি, হয়তো সবসময় নিজেকে একা অনুভব করেছেন। আর আজ আপনার আত্মা এখনও সেই শূন্যতাকে পূরণ করার চেষ্টা করছে, কিন্তু ভুল মানুষদের মধ্যে, ভুল সম্পর্কের মধ্যে, ভুল আশার মধ্যে। আর তাই কষ্ট বারবার ফিরে আসে। মহাত্মা যুবককে বলেছিলেন, যতদিন তুমি নিজের ক্ষতকে বুঝবে না, ততদিন পৃথিবী বারবার সে একই ক্ষত তোমার সামনে ফিরিয়ে আনবে। এই কারণেই আপনার জীবনে কিছু ঘটনা বারবার ঘটে, শুধু চরিত্র বদলে যায়। হয়তো আপনি বহুবার প্রতিজ্ঞা করেছেন, এবার আর কাউকে বিশ্বাস করব না, এবার আর ভাঙবো না। কিন্তু কিছুদিন পর আবার কারো চোখের মধ্যে শান্তি খুঁজতে শুরু করেছেন, কারণ আপনার আত্মা এখনও সেই হারিয়ে যাওয়া অনুভূতিটাকে খুঁজছে। একটা নিরাপদ আশ্রয়, একটা নিঃশর্ত ভালোবাসা, যেটা হয়তো আপনি কখনো পুরোপুরি পাননি। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, মানুষ যত বেশি নিজের ভেতরের শূন্যতাকে লুকিয়ে রাখে, সে তত বেশি ভুল মানুষের কাছে যায়। কারণ সে ভালোবাসা নয়, মুক্তি খুঁজছে। হয়তো এই কারণেই আপনার হৃদয় এত ক্লান্ত। আপনি শুধু বর্তমানের কষ্ট বহন করছেন না, আপনি বছরের পর বছর ধরে জমে থাকা পুরনো অনুভূতিগুলো বহন করছেন। আর সেই অনুভূতিগুলো ধীরে ধীরে আপনার আত্মাকে ভারী করে তুলেছে। হয়তো গভীর রাতে আপনি হঠাৎ পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে যান, কোনো মুখ মনে পড়ে, কোনো অসমাপ্ত কথা মনে পড়ে, আর বুকের ভেতরে অদ্ভুত ব্যথা শুরু হয়। কারণ আপনার আত্মা এখনও সে পুরনো অন্ধকারের সঙ্গে বাঁধা। মহাত্মা তখন যুবককে একটি প্রশ্ন করেছিলেন, যদি তুমি সবসময় একই কষ্ট পাও, তাহলে হয়তো ব্রহ্মাণ্ডে তোমাকে কিছু শেখাতে চাইছে। যুবক চুপ হয়ে গিয়েছিল,
কারণ সে প্রথমবার বুঝতে শুরু করেছিল সমস্যা শুধু বাইরের পৃথিবী নয়, সমস্যা তার ভেতরেও আছে। হয়তো আজ আপনিও সেই সত্যের সামনে দাঁড়িয়ে আছেন। হয়তো আপনি বুঝতে শুরু করেছেন সবাই আপনাকে কষ্ট দেয়নি, কিছু কষ্ট এসেছে কারণ আপনি নিজের আত্মার ভাঙা অংশগুলোকে কখনো ঠিক করেননি। আপনি শুধু সেগুলো লুকিয়ে রেখেছেন, কিন্তু লুকিয়ে রাখা ক্ষত একদিন না একদিন আবার রক্তাক্ত হয়, আর তখন জীবন আবার একই ব্যথা ফিরিয়ে আনে। হয়তো এই কারণেই আপনি এখন মানুষের ভিড়ে থেকেও একা অনুভব করেন, কারণ আপনার আত্মা ক্লান্ত। সে বারবার একই যুদ্ধ করতে করতে অবসন্ন হয়ে গেছে। একই প্রত্যাশা, একই ভাঙন, একই হতাশা। আর ধীরে ধীরে আপনি নিজের ভেতরেই হারিয়ে গেছেন। কিন্তু শুনুন, মহাত্মা যুবককে শেষে যে কথাটা বলেছিলেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, যেদিন তুমি নিজের কষ্টকে বুঝতে শিখবে সেদিন সেই কষ্ট তোমাকে নিয়ন্ত্রণ করা বন্ধ করবে। হয়তো আজকের রাত আপনার জন্য সেই রাত, কারণ এতদিন আপনি শুধু কষ্ট থেকে পালাতে চেয়েছেন, কিন্তু কখনো তার দিকে তাকাননি, কখনো নিজেকে প্রশ্ন করেননি, আমি আসলে কি খুঁজছি? কেন আমি একই অন্ধকারে ফিরে যাই? কেন আমি এমন মানুষদের ভালোবাসি যারা আমাকে ভেঙে দেয়? হয়তো উত্তরগুলো খুব গভীরে লুকিয়ে আছে, আপনার শৈশবের মধ্যে, আপনার নীরব কান্নার মধ্যে, আপনার সেই রাতগুলোর মধ্যে যেখানে আপনি কাউকে কিছু না বলে একা ভেঙে পড়েছিলেন। কারণ মানুষ বাইরে যত শক্তই দেখাক, তার আত্মা সবসময় সত্য জানে। আর আপনার আত্মাও জানে সে অনেকদিন ধরে আহত, কিন্তু হয়তো প্রথমবার সে এখন সুস্থ হতে চাইছে। আজ রাতে যখন চারপাশ নীরব হয়ে যাবে, একবার নিজের হৃদয়ের দিকে তাকাবেন খুব গভীরভাবে। হয়তো আপনি অনুভব করবেন আপনার ভেতরে এখনও সে পুরনো ব্যথা বেঁচে আছে, কিন্তু এবার হয়তো আপনি তার থেকে পালাবেন না। হয়তো প্রথমবার তাকে বুঝতে চেষ্টা করবেন, কারণ কষ্টকে বোঝা মানে দুর্বল হওয়া নয়, এটাই মুক্তির শুরু। হয়তো ব্রহ্মাণ্ড এতদিন ধরে আপনাকে শাস্তি দিচ্ছিল না, হয়তো সে শুধু চাইছিল আপনি নিজের আত্মার অন্ধকারকে দেখতে শিখুন। কারণ মানুষ যতদিন নিজের ভেতরের ক্ষতকে চিনতে পারে না, ততদিন জীবন একই কষ্ট বারবার ফিরিয়ে আনে। কিন্তু যেদিন সে সত্যটা বুঝে ফেলে, সেদিন সে পুরনো চক্র ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। আর হয়তো আজ রাতেই আপনার ভেতরে সে পরিবর্তনের দরজাটা খুলতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।